ঈদে আমি আসলে ব্যাচেলর পয়েন্ট আমরা নেপালে শুটিং করে আসছি, ওটা ঈদ স্পেশাল, কোরবানি ঈদ স্পেশাল। এছাড়া আমি আসলে 4টা নাটক করতেছি। আমি খুব কম কাজ করতে পারছি আরকি এবার। তো আমি আশাবাদী, কারণ গল্পগুলা ভালো চুজ করে আমি 4টা কাজই করতেছি আসলে। আমি একা আছি, আমার সাথে একটা নায়িকা আছে, ওই গল্প করতে ভালো লাগে না। আমার কাছে টিম ওয়ার্ক, গ্রুপ ওয়ার্ক, 10-12 জন আর্টিস্ট আছি, পরিবারের গল্প দেখতেছি, আমার নিজের কাছে ভালো লাগে। আপনি দেখবেনও আমার ক্যারিয়ারে আমি পরিবারের গল্প করছি অনেকগুলোই। আমি সিরিয়ালও করেছি পরিবার রিলেটেড এবং সিঙ্গেল নাটকও করেছি। আই লাইক ইট আরকি। এবং আমি চাই সামনের দিনে এরকম গল্প আরও হোক, আমি নিজেও যেন এটার সাথে জড়িত থাকতে পারি। আপনার একটা সিরিয়াল তো মাইল ফলো হয়ে আছে, ফ্যামিলি ক্রাইসিস, এটা দুর্দান্ত সিরিয়াল, মোস্তাক কামাল রাজ ভাইয়ের। এটা আমার ক্যারিয়ারও একটা ব্যাচেলর পয়েন্ট এবং ফ্যামিলি ক্রাইসিস, এই দুইটা আমার লাইফের বেস্ট সিরিয়াল, যে দুইটা সিরিয়ালের কারণে আমি আমার ক্যারিয়ারও আসলে আমার উন্নতির পথে মানে আগাতে সাহায্য করেছে আমাকে। ভাই যেহেতু ব্যাচেলর পয়েন্টের কথা আসলো, ব্যাচেলর পয়েন্টে তো হচ্ছে আপনারা ফিরেছেন, দর্শকদের কেমন সাড়া পাচ্ছেন বা কেমন লাগছে? দারুণ দারুণ। ফেসবুকে সারার চেয়েও আমি যখন রাস্তায় হাঁটি, কোনো পাবলিক প্লেসে যাই, শপিং কমপ্লেক্সে হাঁটি, যে কোনো জায়গায় যাই, সব শ্রেণীর মানুষ আমাকে যেভাবে ভালোবাসা জানাইছে এবং আমাকে বলেছে যে আপনি ফিরছেন, আমাদের অনেক ভালো লাগছে, এটাই আমার ভালো লাগে। আমি 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 নিজে আনন্দিত এবং অনেক খুশি আসলে, যে যাক সবাই খুশি। 5 বছর ধরে দেশ বিদেশে আমি 3-4টা দেশের মধ্যে গিয়েছি, বাংলাদেশেও হেঁটেছি। আমাকে সবসময় সবাই বলছে যে আপনি মাইন্ড করেন না, বাট আপনি যদি ফিরেন খুব ভালো লাগবে আর কি। তারা তাদের আবেগের কথাটা আমাকে অবশ্যই বলছে এবং এই প্রশ্নটা আমাকে করেই গেছে আসলে। 5 বছর ধরে আমি প্রশ্নটা শুনছি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ত্যাগ করতে হয়েছে অনেক কিছুই, কিন্তু আসলে ত্যাগ মনে রাখি নেই, আসলে অর্জনটাই মনে রাখছি। ত্যাগ আমি জানি না আসলে, এরকম এরকম আহামরি কোনো ত্যাগ নাই যেটা আসলে আমার মনে হয়েছে। বাট হ্যাঁ, যখন 15 সালে চাকরি ছেড়ে দিয়ে ইঞ্জিনিয়ারিং, ওই টাইমে যে বেতনটা ছিল, ওইটা চাকরি ছেড়ে দিয়ে এখানে পার ডে যে বেতন ছিল, 3 দিনে বেশি শুটিংয়ে ডাক পড়ে না, সেটা একটা চ্যালেঞ্জিং টাইম ছিল। পরিবারও বুঝতেছিল না যে আমার লাইফে কি আমি করতে চাচ্ছি, আমার উদ্দেশ্য কি, আমার ভবিষ্যৎ কি, কেন একটা ইঞ্জিনিয়ার ছেলে এখানে আসবে। আমার আব্বা আম্মাকে অনেক ধন্যবাদ দিতে চাই, কৃতজ্ঞতা। আমার ছোটো বোনকেও, এই ফ্যামিলি মেম্বাররা বুঝছে ব্যাপারটা এবং আমাকে অ্যাপ্রিসিয়েট করছে পরে। আসলে এইটা একটা, আমি আপনাকে স্ট্রাগল জার্নিটা আসলে সাক্ষাৎকারে বলে বুঝাতে পারবো না। আমি তো আসলে একটা ইউটিউবার ছিলাম, তো আসলে ইউটিউবাররা তো ভিউজই কাউন্ট করে। তো আমি ভিউজ, ছোটো মানুষ ছিলাম যখন শুরু করছি, তখন ভিউজই দেখতাম। বা টিভি অ্যাক্টর হওয়ার পরে বা অভিনয়টা যেটুকু এখন করে যাচ্ছি, ভিউজ কাউন্ট করি নাই আসলে। অথবা এবং আমাদের লাইফ, সবার লাইফেই, সব আর্টিস্টের লাইফে এরকম আছে বা ডিরেক্টরের লাইফে, যে যেটা খুব মন দিয়ে করছি, অনেক টাইম নিয়ে করছি, আমরা আশা করছি মানুষ দেখবে, সেটা দেখেই নাই, সে গল্পটা পছন্দই করে নাই। বা আমরা আসলে খুবই দৌড়ের উপরে, খুব কম টাইমের মধ্যে দৌড়ায় দৌড়ায় কোনো প্রজেক্ট করে ফেলছি, সেটা মানুষের মনের কানেক্টেড ফিল করছে আর কি। সো আসলে এটা ভিউজ দিয়ে কাউন্ট করি না আমরা। আসলে একটা শিল্পের বিচার ভিউজ দিয়ে করা যায় না, এটা আমি আগেও 10 বার ইন্টারভিউতে বলছি এবং এটা সবাই বোঝেও যে এটা যে আমরা ফিল করি বলি আর কি। আমি সিন্ডিকেটের সাথে আসলে জড়িতও না। আমি কখনো জিজ্ঞেস করি না মেকআপ আর্টিস্টকে, ক্যামেরায় কে। আমি শুধু আমার সহশিল্পীরা কে এটা জিজ্ঞেস করি, কারণ জিজ্ঞেস করা দরকার বলে আমি মনে করি। একটা কাজে গ্রুপ ওয়ার্কে টিম মেম্বারকে কে হবে এটা জানা দরকার। বাট সিন্ডিকেট ওইটাকে বলে যে একদম সবকিছু আমি লক করে রাখবো, যে প্রত্যেক ডিপার্টমেন্টে প্রোডাকশন বয়টা পর্যন্ত আমার পছন্দের হবে। আমি 4 নাটক যে করতেছি, 4 নাটকে সবাই 4 জন, ক্যামেরাও, সিনেমাটোগ্রাফারও 4 জন, মেকআপ আর্টিস্টও 4 জন, প্রোডাকশন বয়রাও সবাই আলাদা আলাদা। সো আমি সবার সাথে কাজ করতে চাই, যেন সবার সাথে রিজিক শেয়ার করা যায়। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।